হানাফি আলেমরা বা হানাফি ভাইয়েরা যেভাবে আহলে হাদিসদেরকে গালাগালি করে, এটা আমার হিসাবে এটা ঠিক না। আমার হিসাবে যে কোনো মানুষ, একজন মানুষকে তো মানুষ গালি দিতে পারে না, যেমন একজন হিন্দুকেও গালি দেওয়া যাবে না। সেই হিসাবে তারা তো মুসলমান। মুসলমান হয়ে কীভাবে আহলে হাদিসদেরকে কীভাবে গালাগালি করে, তো আলেমদেরকে বা আহলে হাদিস বা আহলে খবিস এরকম কথা বলে, আহলে খবিস বা এরকম গালি দেয়। অনেক বড় বড় আলেম আছেন, আলেমদের নাম বলবো না, তারা কতটুকু পর্যায়ে গেছে, যাওয়ার পর আহলে হাদিসদেরকে গালি দেয়। তারা কি আলেম? আমার তো মনে হয় না আলেম। আলেম নামে ওরা হচ্ছে জালেম। একটা সহিহ হাদিসের কথা বলতে পারবে না, অথচ শুধু মঞ্চে ওঠার পর কোন আলেম কি করলো, কারা কি করতেছে, বা আহলে হাদিসদের কিভাবে দোষ ধরা যায়, ভুল ধরা যায়, সে চিন্তায় নিয়ে তারা থাকে। আর তারা কিরকম আলেম হলে আহলে হাদিসদেরকে গালি দেয়। আমার কথা হচ্ছে, আপনারা কি কারণে গালি দেন? গালি দিবেনটা কেন? যদি আহলে হাদিসদেরকে ভুল হয়, এটা ভুলটা ধরাই দিবেন সুন্দরভাবে, বা ফোন দিয়ে বা বাসায় নিয়ে, বা যেভাবে মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হয়। ক্ষয়ক্ষতি বলতে আমরা তো সাধারণ জনগণ, আমাদের সামনে যদি আপনারা আহলে হাদিসদেরকে গালি দেয়, মাথার রক্ত গরম হবে, অবশ্যই গরম হবে। কারণ আপনি যে হানাফি আলেমদের যদি গালাগালি করে আহলে হাদিসরা কোনো সময় হানাফি আলেমদের গালাগালি করে না, মাযহাব নিয়ে গালাগালি করে না। তারা যেই ভুলগুলো, সেই ভুলগুলো ধরে দেয়, বা তারা আহলে হাদিসরা সেই হাদিস দিয়ে কথা বলে। সেজন্য আপনাদের কিছু আমল আর আমাদের কিছু আমল, এগুলো মিলে না দেখে আপনারা রাগারাগি করেন বা গালাগালি করেন। আর আমার কথা হচ্ছে, আমি কিন্তু আলেম না। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা যেই মাযহাবই মানেন না কেন, আপনারা গালাগালি করবেন না। আর যেই মাযহাবটাই মানবেন, সঠিক পদ্ধতিতে মানার চেষ্টা করবেন। আমাদের নেতা হচ্ছেন একজনই, রাসূল হচ্ছেন একজনই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে মানার চেষ্টা করবেন একদম 100% থেকে 100%। আর তাকে ফলো করার চেষ্টা করবেন, যে আপনার সঠিক আকীদা কোনটা বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। আর আপনি হানাফি মাযহাব মানেন, সমস্যা নাই, কিন্তু সঠিক আমল যেগুলো, সেগুলো মানার চেষ্টা করবেন। আর দেখা যাচ্ছে যে আপনারা হানাফি মাযহাব মানেন, কিন্তু হানাফি মাযহাবের আমল যেগুলো আছে, সেগুলো কিন্তু সঠিকভাবে আপনারা করেন না। আপনারা যেগুলো বেদাত, শিরিক আছে, এগুলো করেন। এগুলো যদি আমরা বলি যে এগুলো করা যাবে না, তখনই আপনারা গালাগালি করেন। এগুলো গালাগালি করবেন না। আর দেখা যাচ্ছে বড় বড় আলেমরাও গালাগালি করে, আমার মাথায় আসে। আহলে কবিস এগুলা আবার বিশ্রী ভাষায় কথা বলে, এগুলো আমি বলতে চাচ্ছি না। আর আপনারা কমেন্ট করে জানাবেন যে কারা কারা আলেমগুলো কিসসা কাহিনী বলে মঞ্চে, আর কারা কারা আহলে হাদিসকে গালাগালি করে থাকে। এটাও আপনারা নাম অবশ্যই কমেন্ট করে বলে দিবেন, এতে মানুষ সতর্ক হবে। আমি বলতে চাচ্ছি না, আমি কাউকে উদ্দেশ্য করে কথা বলতে চাচ্ছি না। আমি এটা বলতে চাচ্ছি যে আপনারা গালাগালি করবেন না। আপনারা যে মাযহাবই মানেন না কেন, সঠিকভাবে মানার চেষ্টা করবেন। আর সঠিক আকীদা কোনটা, এটা আপনারা বোঝার ক্ষমতা দিয়েছে আল্লাহ। আপনারা এটা বিবেচনা করবেন, আর অবশ্যই যাচাই বাছাই করবেন। যাচাই বাছাই করে না দেখেই মানুষ আজকে আমরা ভুল করতে